نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা এবং গুণগান গুণকীর্তন স্তব স্তুতি কৃতজ্ঞতা আরাধনা বন্দনা পরিবেশন করি সেই পাক জাতের প্রতি যিনি আমাদের প্রভু, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনহার, যিনি আমাদের কারসাজ। তারপরে বলি জানাই লাখ লাখ দরুদ ও সালাম, বেখত দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবাউদ না করলে আসমান ও ভূমণ্ডল সৃষ্টি করতেন না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব ভালোবেসে খুব ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনী প্রতিষ্ঠান নিয়ে এসেছেন। আমাদের মতো অনেক ছেলে, অনেক পার্সেন্ট অনেক বেশি হবে যারা গ্রামীণ ব্যবহার করছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে বেছে চুনিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্জন করার জন্য আমাদেরকে দিনী প্রতিষ্ঠান নিয়ে এসেছেন। যে দিনী প্রতিষ্ঠানের মধ্যে তোমরা এসেছ, এই প্রতিষ্ঠানের বিষয়ে অবশ্যই আমাদের অবশ্যই বলবেন। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় বলবেন তো অবশ্যই শুনবে। আর এই প্রতিষ্ঠানে তোমরা এসেছো, এই প্রতিষ্ঠানে এসব ওলামায়ে কেরাম এখানে বসে আছেন বা এর আমার আগে তিনজন ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেছেন জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন কিভাবে করতে হবে, কেমন করতে হবে। জ্ঞানের সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আখলাক। আমি প্রত্যেকটা ভাষায় পণ্ডিত লাভ করেছি। পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আমার অর্জন করা হয়েছে, লেকিন আমাদের আখলাক নিয়ে আখলাক না থাকলে তোমায় কেউ সম্মান করবে না, কেউ ভালোবাসবে না। আমি বহুত পড়নেওয়ালা, সমঝনেওয়ালা, কিন্তু আমাদের আখলাক নেই। যখন আমি বাইরে বার হবো, দূর থেকে কোনো মানুষ দেখবে, প্রথম আমাদের ইলম দেখবে না। আমি হাফিজ কি আলেম, আমি ডাক্তার কি ইঞ্জিনিয়ার দেখবে না। দূর থেকে প্রথম কি দেখবে? লুকিং কি হবে? আখলাক। দূর থেকে যদি আমার আখলাক দেখে সে ঠিক হয়ে যাবে। বিয়া করাচ্ছে, নামাজের টাইম হলে আদান হচ্ছে, সব নামাজ পড়তে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যে আখলাক বলা হয়, আখলাক থেকে তোমার কাছে আসবে, তারপরে তোমার নাম লিস্ট করবে, তোমার আব্বার বাড়ি কোথায়, আস্তে আস্তে ওর ভিতরে ঢুকবে। তারপর জানতে পারবে তুমি হাফিজ, তুমি আলেম। তারপর সে আস্তে সম্মান করবে। তার সঙ্গে সেও জানবে তুমি কোথায় পড়াশোনা করেছো, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমার শিক্ষক কে। তোমার আখলাকের কারণে পুরো মাদ্রাসার সুনাম হবে, শিক্ষকদের সুনাম হবে। প্রথম দুদিকে তোমার যদি আশা হয়ে যায়, সেও খবর নেবে কোথায় পড়ো, ও আচ্ছা ওখানে পড়ো, কে পড়ায়, ও আচ্ছা উনি পড়ায়, বলার আন্দাজ প্ল্যাটফর্ম তোমাকে ইচ্ছে হয়ে যাবে। আখলাক জরুরি, যেরকম ইলম শিক্ষা জরুরি, তার সঙ্গে আখলাক জরুরি, বহুত জরুরি। আর আখলাকের সঙ্গে সঙ্গে মাদ্রাসাটি এসছো, আখলাক অবশ্যই আমার সাথে তরফ থেকে যে আমার দায়িত্ব দেওয়া হচ্ছে, সেখানে বাচ্চাদের মধ্যের বিষয়ে যেগুলো আখলাকে দেখা যায়, ওই দিন আখলাক সে মোকাবিলা করলাম, আখলাক করলাম খুব মানে যে দূর থেকে কোনো মেহমান থাকে, বাচ্চারা যেভাবে খানা নেয় খুব খারাপ লাগে। ওই নিয়ে পেয়ারে বাচ্চ খানা নেওয়ার সময় তোমরা ডিসিপ্লিন বজায় রাখবে, গন্ডগোল করবে না, বেলাইনে ভাত করে নেবে না, ডিস্টার্ব করবে না, শান্তভাবে নেবে।
চেল্লাচিল্লি করবে না। শিক্ষক তোমরা খানা নেবে, খানা খাবে, সেখানে শিক্ষককে ডিউটি করতে হবে, তোমাকে মারতে হবে, বলতে হবে। এটা দুঃখের বিষয়। আমি খানা রান্না রেখে খানা খাওয়া চলে আসবো, ওখানে ডিস্টার্ব করা, লাইট দিয়ে খানা খাওয়ানো, মারধর করানো, কেমন লাগে, মাঝে মাঝে ঝগড়া করে যায়। এটা খুবই খেয়াল রাখবে, এগুলো খুবই খেয়াল রাখবে। আর খানা বিষয়ে আমরা গত বছর বলা হয়েছে যারা জাতির শব্দ শব্দ তার সঙ্গে যে খানা ওখানে আমার বসে খাওয়া নিয়ে ওখানে বসে খেতে হবে। আজকাল থেকে 5 জন পর্যন্ত বাচ্চা ওখানেই বসে খাবে। মাসার তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে পরিষ্কার হাদিস ছাত্র পেশার ছাড় দেওয়া হয়েছে। তারা খানা নিয়ে চলে আসবে মানে এই নয় তারা সেখানে মরা করবে। 10 টাকা বেশি আগে বসে খানা খাবে, মরা করবে না, নোংরা করতে হবে, ডাস্টবিন যাবে, ডাস্টবিনে ফেলবে, বাইরে ফেলবে না, পরিষ্কার করো। এটা কি মানে একটা অঙ্ক? আমাদের দিকে তো কায়দা শিখবে পরিষ্কার করতে। সবাই লেবাসটা পরিষ্কার হবে না। আমার জামাটা প্রেস করা সুন্দর লেবাস, আমার বাড়ি আমার ছোট থেকে স্বপ্ন করা, এটা ঠিক হবে না। অবশ্যই খেয়াল রাখবে। বাকি ছাত্র ওখানে বসে খাওয়া, বসে খেয়াল করবে, 10 টাকা বেশি খাবে, দোয়া করে খাবে, অবশ্যই খেয়াল রাখবে। খানা বলতে বই নিয়ে আসবে না, খানা রাখতে বই নিয়ে আসছে, খানা পড়ে যাচ্ছে, সিঁড়ি খানা পড়ছে, বিল্ডিং এ খানা পড়ছে। গতকাল দেখলাম পুরো বিল্ডিংটা মুড়ি ছড়িয়ে আছে, পুরো বিল্ডিং যে প্রত্যেক ফ্লোরে গেলাম যেখানে দেখছে মুড়ি পড়ে আছে। খানা নষ্ট হচ্ছে, নষ্ট করার বোঝা তোমার নষ্ট করতে আসছে, বোঝা খরচ করে কি বোঝা খরচ হচ্ছে। মাদ্রাসা প্রত্যেকটা আমাদের নিয়ামত আমাদের জন্য। মাদ্রাসা যারা দান করছে, কত লোকের দান, অনেক লোকের দান, হাজার লোকের দান জমা হচ্ছে, সেখানে খানা তৈরি হচ্ছে, সেখানে সে খানা তো নষ্ট করা ভুলে যাওয়া না। কৈফিয়ত তুমি পরিণত দেবে, কৈফিয়ত হয় পরিণত কৈফিয়ত দেবে। অতএব যতটা পরিমাণ নেবে ততটা পরিমাণ নেবে, প্রত্যেক পরিমাণ বেশি নেবে না। আর তার সঙ্গে প্রত্যেক বাচ্চা পেয়ালা বা পাটি অবশ্যই রাখবে। পেয়ালা পাটি না থাকলে পরিমাণ ঠিক পাওয়া যায় না। সে নিজে বুঝতে পারছে না আমার কি, আমার সারা ভক্তদের কতটা দিয়েছে, ভাতের পরে দেওয়া হচ্ছে, সে বুঝতে পারছে কই দিয়েছে, ভেতরে আছে, দেখা যাচ্ছে না, সে নিজে বুঝতে পারছে না, আরো কম। অবশ্যই আজকের মধ্যে প্রত্যেকটা ছাত্র, এই পাশের দোকান আছে, আজব ভাইয়ের দোকানের পাশে একটা দোকান আছে, হাফেজ আলমগীর, ওনার দোকানে বোতল পাওয়া যায়, বাসন পেয়ারা সব পাওয়া যায়, ওখান থেকে নিতে পারো, বাজারে নিতে পারো, যেটা ইচ্ছা। অবশ্যই আজকের মতো প্রত্যেকে পেয়ারা ব্যবস্থা করবে, তোমাদের সুবিধা হবে। আর তার সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ের বিষয়, যে বিলে তোমরা আসো অবশ্যই খেয়াল রাখবে। যেমন আমার জামাইয়ের দাম লাগলে কষ্ট হয়, আমার কাপড়ে কেউ ফেলে দিলে কষ্ট হয়, রান ধরে যায়, আমার টুপি দাগ লাগলে কষ্ট হয়, সেম টু সেম মাদ্রাসা যাকে দাগ লেগে যায় কষ্ট হওয়া দরকার। যেখানে থেকে যার বদৌলতে, যেখানে থেকে আমরা এই দিন অর্জন করছি, দেখো তেপায়ের সম্মান করতে হবে, কেতাবের সম্মান করতে হবে, যে বিল্ডিং আছে সে বিল্ডিং সম্মান করতে হবে, খাটের সম্মান করতে হবে, প্রত্যেকের সম্মান করতে হবে। বাচ্চারা যাচ্ছে দেয়ালে গায়ে রং লাগিয়ে দিল, দাগ করে দিল, পাশে যাচ্ছে কিছু বলছে না, বড় ছেলে কিছু বলছে না, বাচ্চারাও কিছু বলছে না, না কোনো কষ্ট হতে পারে। এই দেওয়া থেকে আমার বাড়ি হতো, আর আমার যখন খারাপ পাইতেন কিছু বলতো না, অবশ্যই বলতো। আর তুমি লাগাবে না, আমার ঘর, নিজের বাড়িকে নিজের মন করছো, একই রকম এই বাড়িকে নিজের মনে করতে হবে। না কোনো মানুষ যে কোনো ঘরকে নিজের মনে করে নেয়, তখন তার কি কাজ করতে অসুবিধা হয় না। যেমন বাড়িতে ঝাড় দিতে পরিষ্কার রাখতে কষ্ট হয় না, আমার নিজের বাড়ি, আমার নিজের বাথরুম, আমার নিজের ঘর, ওই রকম মানুষের প্রত্যেকটা রুম প্রত্যেকটা জায়গায় নিজের মনে করতে হবে, তাহলে আমার সাফ করতে কষ্ট হবে না। এটা অনেক জায়গায় গায়ে পুতুল ভরা করে থাকে, যেখানে ভরা করে থাকে, যেখানে সেখানে ভরা করে আছে। আমাদের কষ্ট হতো, প্রত্যেকটা বাচ্চার সাথে বলি, ছোট বড় প্রত্যেকটা বাচ্চাকে খেয়াল রাখবো, কোনো যখন মরানো হয় দেয়ালে গান লাগে থাকে,
আমার মা খাবো ভাই, তাহলে মাদ্রাসা এরকম জানি আমরা কেন করছি, কত মেহমান আসছে, সবাই দেখতে আসছে। যদি বলা হয় না শোনে, তোমরা তাহলে কমিটির দায়িত্ব আছে তাকে শোনাবে। তো মানা করছে, তোমার মানা করছে, শুনছে না, প্রথম বুঝে করবে তো তাহলে সমস্যা একটা শোনানো যে বাচ্চা শুনছে না, ডিস্টার্ব করছে, নোরা করছে, বিদ্যুৎ ডাক লাগিয়ে দিচ্ছে, অবশ্যই খাবে এগুলো। আরো আস্তে আস্তে আরো কথা হচ্ছিল, বড় হবে, সময় অল্প। আমাদের গ্রামে যারা বসে আছেন গুরুত্বপূর্ণ কথা শুনবে, অবশ্যই যে কথাগুলো বললাম অবশ্যই খেয়াল রাখবে দিনের বিষয় আর মাঝখানের বিষয় অবশ্যই খেয়াল রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন।